আপনার কি মনে হয় এবার ভোটে কে জয়ী হবে? তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস নাকি অন্য কেউ? আপনার মতামত কি? 2026 চারিদিকে ভোটের মরশুম, কিন্তু এবারের লড়াইটা একটু আলাদা। চারিদিকে ক্ষমতা ধরে রাখার লড়াই, আর এদিকে পরিবর্তনের দাবি। প্রশ্ন একটাই, কে হবে জয়ী? এবার বাংলার সিংহাসনে বসবে কে? শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এমন কিছু তথ্য জানাবো যেটা হয়তো আগে আপনারা জানতেন না। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ইনফোওয়ালা তন্ময়। আজ আমরা কথা বলবো 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে। কারা লড়ছে, কারা এগিয়ে, ও শেষ পর্যন্ত কাদের জেতার চান্সেস আছে। এটা কোনো প্রচার না, এটা হলো পিওর অ্যানালাইসিস। 2021 সালে কি হয়েছিল মনে আছে? একটা তীব্র লড়াই, পুরো দেশ তাকিয়েছিল বাংলার দিকে। তারপর 5টা বছর কেটে গেছে। এই 5টা বছরে কোথাও হয়েছে উন্নয়ন, কোথায় হয়েছে অভিযোগ, বেকারত্ব, দুর্নীতি ও নিরাপত্তা। কোথায় খামতি হয়েছে তাহলে? মানুষের মনে শুধু একটাই প্রশ্ন এখন, আবার এই সরকারকে সুযোগ নাকি পরিবর্তনের দাবি? আচ্ছা বলুন তো, ভোটে কারা জেতে? যারা মানুষের কথা বলে, মানুষের পাশে এসে দাঁড়ায়, যারা ধর্মের কথা না ভেবে গরিবের পাশে এসে দাঁড়ায়, তারা? নাকি যারা মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন, তারা? আসলে তো তাদেরই জেতার কথা, তাই না? আমরা সাধারণ জনগণ এটাই চাই, আমরা যাকে ভোট দিয়ে জেতাবো সেই জন্য আমাদের পাশে সবসময় দাঁড়ায়। কিন্তু আসলেই কি এটা হয়? কিন্তু এই ভালো মানুষগুলো জেতে কি? খেয়াল করে দেখবেন, অধিকাংশ তারাই জেতে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ভোটের পর যাদের সারা বছর কোনো পাত্তাই পাওয়া যায় না, কিন্তু ভোটের সময় তারাই ভোট চাইতে চলে এসেছে। কেউ সাবান ঘষে দিচ্ছে, কেউ রান্না করে দিচ্ছে, কেউ ঘর ঝাড়ু দিচ্ছে। বিভিন্ন রকমের নাটক চলছে এখন। রাস্তায় লাইট জ্বলে না, নর্দমা নোংরায় ভরে আছে, কিন্তু সারা বছর এদের মুখ দেখতে পাওয়া যায় না। কিন্তু এরাই বিপুল ভোটে জয়ী হয়ে। ইলেকশনের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, চারিদিকে চলছে ভোট প্রচারও। দাওয়াল লিখন থেকে ফ্ল্যাগ, চারিদিকে চলছে ভোট প্রচার জোর কদমে। দলের কর্মীরা বাড়ি এসে ভোট প্রচার করছে, দলের প্রার্থীরা ভোট দেওয়ার অনুরোধ করছে। আপনার কি মনে হয় ইভিএম মেশিনে ডিসাইড হয় যে কোন দল জিতবে? দেখুন, এই মিটিং, মিছিল, প্রচার সবকিছু হয় একটি সার্ভিস লেভেলে। আসল প্রচার ও নির্বাচন অনেকদিন আগের থেকে শুরু হয়। গণতন্ত্রে এটাই নিয়ম, যেই দল সবচেয়ে বেশি ভোট পায় সেই দলই রাজত্ব করে। কিন্তু এর ফলাফল শুধু একদিনে হয় না, সারা বছর কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন প্রচার, বিভিন্ন ফিল্ম, বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে নিজের দলের প্রচার এরা চালায়। তারপর এই ভোটের ফলাফল আসে। এটি একটি ম্যাসিভ অপারেশন। বর্তমান শাসক দলের সবচেয়ে বড় শক্তি কি? গ্রাসরুট কানেকশন, সরকারি প্রকল্প, শক্তিশালী সংগঠন। কিন্তু কিছু দুর্বলতাও আছে। দুর্নীতির অভিযোগ, অ্যান্টি ইনকামেন্সি। মানুষ কি আবার বিশ্বাস করবে? প্রধান বিরোধী দলের শক্তি কি? শক্তিশালী ন্যাশনাল সাপোর্ট, অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন। কিন্তু তাদেরও কিছু সমস্যা রয়েছে। লোকাল লিডারশিপ নিয়ে প্রশ্ন, সংগঠন সব জায়গায় স্ট্রং না। তো প্রশ্ন, তারা কি এবার গেম চেঞ্জ করতে পারবে? আজকের ভিডিও কারা জিতবে সেটি নিয়ে না, আজকের ভিডিও কাদের জেতা উচিত তাদেরকে নিয়ে। দেখুন, পাওয়ারে যে পার্টি আসুক না কেন, আমরা সাধারণ মানুষদের দরকার নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান। আপনার ভোট মূল্যবান। এই ভোটের গুরুত্ব বুঝে এই মূল্যবান ভোট নিজের ভবিষ্যতের জন্য আপনি দান করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।